আজকে কাঁঠাল খাবো গো, কাঁঠাল কাঁঠাল। একটা বাটিতে এরকম তেল তেল নিমু আর একটা কাগজ দিয়া এভাবে নিমু। এরপরে দায়ের মধ্যে একটু তেল লাগাবো, যদিও দায়ের মধ্যে তেল লাগাইতে লাগে না। আর যেই বাসনটাতে কাঁঠাল নিমু সেই বাসনটারে এভাবে তেল মাখিয়ে নিব। ব্যাস মাখিয়ে নিলাম। এরপরে হাতের মধ্যে ভালো করে তেল দিয়ে নিব, ভালো করে হাতে তেল দিয়ে নিব। তাইলে আর আঠার চিন্তা নাই, আঠা লাগার কোনো চিন্তা নেই। এরপরে আছে কাঁঠাল। কাঁঠাল থেকে তো আঠা বাইরেই বই, তাতে কোনো অসুবিধা হইতো না। বেশি আঠা নাই কাঁঠালে। তারপর এবার একটু একটু হাতে তেল নিমু, যাতে আঠাটা হাতে না বয়। আমরা তো গ্রামের মানুষ, আগরতলা হইলে কাটা কাঁঠাল পাওয়া যায়, আমরা এখানে তো পাওয়া যায় না। আমরা এখানে আসতেই আনতে লাগে, আইনা সেটা এইভাবে কাটতে লাগে। তো আমি একটু আঠা লাগতো না, একদম মানে তেলটা নষ্ট হয় এতটুকুই যা। শুধু তেল, কাঁঠাল। আঠা থাকবো কাঁঠালের লিগে, কি কাঁঠাল খাইতাম না? হইতেই পারে না। দেখো আমার কাঁঠাল চট করে হয়ে গেছে গা। 15 মিনিট সময় লাগছে কাটতে। তার মধ্যে হালকা একটু আঠা লাগছে, এটা আমি পুরা দিলে আঠাটা চাইব গিয়া পরিষ্কার একদম হয়ে যাব। এটার মধ্যে কোনো আঠা নাই, আমার হাতে শুধু একটু দাগ লাগছে, কিন্তু কোনো আঠা নাই। হ্যাঁ, আর এই কাঁঠাল পাইলাম। এখন আমি একটু হলুদ আর একটু হালকা নুন দিয়া এটার আমি সিদ্ধ করে নিলাম, আর সাথে একটু তেল দিব। বাস, একটু নুন আর একটু লবণ। তেল গরম হয়েছে, এবার আমি আলুটি ভাজা তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে, এখন আমি নামাইয়া নেব। তেলে ফোড়নের পালা। প্রথমে শুকনো লঙ্কাটা দিব, তেজপাতা, একটা এলাচ, দুটো লবঙ্গ, একটা দারচিনি আর একটু জিরা দেওয়া ফোড়ন দিছে। একটা টমেটো, জিরা, হলুদ, ধনিয়ার গুঁড়া আর আদা, কাঁচা লঙ্কা বাটা পেস্ট। এটা টমেটোটা একটু হালকা ভাজা হয়ে গেলে কাঁচা গন্ধ গেলে গিয়ে আমি এটা দিয়ে দিই। এবার আমার মশলাটা ভাজা হয়ে আসছে, তেল ছেড়ে দিচ্ছে মশলার থেকে। এবার আমি কাঁঠালটা দিয়ে দেবো। আমি কাঁঠালটা দিব, এরপরে আলুটা দিব। আমি কাঁঠালটা দিয়ে ভালো করে কষাবো, মানে মশলাটা সবটা এটার মধ্যে সাথে কাঁঠালটা মিশিয়ে নিচ্ছি। এবার আমি আলুটা দিয়ে দেব, আবার একটু মিশিয়ে নেব নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দেব। মশলাটা মিশিয়ে আমি ঢাকনা দিয়ে নিলাম। এখন আমি আর একটু লাড়া দিয়া নিচে যাতে না লাগে, লাড়া দিয়া আবার একটু ঢাকনা দিয়ে দেব। মশলার থেকে তেল আলাদা হয়ে আসছে, আমি
শিম বীজ ভাজ্যা সিদ্ধ কইরা আমি অর্ধেক আস্ত রাখছিলাম আর অর্ধেক বাইটটা নিছি, মানে পেস্ট করে নিছি। ওইটা দিয়ে দিই, আবার একটু ভালো করে লাড়া দিয়ে নিই। আমি আরেকটা পাত্রে গরম জল বসাইছিলাম, এই গরম জলটা দিয়ে দিই। সিদ্ধতে আবার আলু ভাজাতেও আমি লবণ দিছিলাম, তো ওইটার পরিমাণ হিসাব করে আমি এবার লবণটা দিয়ে দিই, দিয়া এরপর ঢাকনা দিয়া তারপর ভালো করে উঠলে তখন আমার কাঁঠাল হয়ে যাবে। কাঁঠাল হয়ে গেছে, এবার আমি গরম মশলা দিয়ে দিই। বাটাবাটি আর কে করে গুঁড়া গরম মশলা, এই গরম মশলাটা আমার খুব ফেভারিট। উল্টা হয়েছে, এটা দারুণ লাগে। গরম মশলা দিয়া আমি দিয়ে দেবো, এখানেই আমার শেষ। আমার রেসিপিটা কেমন হয়েছে জানাইবা, আর ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।